নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, পুজোর আগে রাজ্যের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ মেমো জারি করলো অর্থ দপ্তর এবং চিন্তা দূর হলো এর ফলে অনেকের। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ মেমো জারি করা হলো অর্থ দপ্তরের তরফ থেকে। সম্প্রতি সরকারি কর্মী তথা পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেলের দ্বারা। এই নির্দেশিকা প্রকাশ হওয়ায় চিন্তা কমলো কর্মীদের। কেন কমলো সেই বিষয়টাই চলুন জেনে নেওয়া যাক। গত 13ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে এক মেমোরেন্ডাম জারি করা হয়েছিল। যে সকল রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা হেলথ স্কিমের অধীনে আছেন, তাদের পরিবারের সদস্যরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। যদিও এই নিয়ে অনেকের মনে কিছু সংশয় রয়েছে। যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় তার জন্যই নির্দেশিকা জারি করে সমস্ত বিষয় স্পষ্ট করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় আসবেন কিনা বা এর সুবিধা মিলবে কিনা, এই সব বিষয় পরিষ্কার করতে অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে একটা মেমোরেন্ডাম জারি করা হয়েছিল। তাতে স্পষ্ট বলা হয়েছে যে যে সকল কর্মচারীর পরিবার হেলথ স্কিমের অধীনে আছেন, যদি কর্মরত অবস্থায় সংশ্লিষ্ট কর্মীর মৃত্যু হয়, তারপরও তার পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। তবে যদি সেই সরকারি কর্মীদের পরিবারের নামে ফ্যামিলি পেনশন থাকে, তাহলেই একমাত্র এই সুবিধা মিলবে, নয়তো স্বাস্থ্য প্রকল্পের আওতায় সুবিধা মিলবে না। এক্ষেত্রে যদি ফ্যামিলি পেনশনার থেকে থাকেন এবং তারও মৃত্যু হয়ে গিয়ে থাকে, তাহলেও তারপর আর এই সুবিধা মিলবে না। অর্থাৎ ফ্যামিলি পেনশনারের মৃত্যুর পর তার নামের জায়গায় অন্য কাউকে এই হেলথ স্কিমের যোগ করা যাবে না বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। এদিকে যদি কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু পর যদি তার জায়গায় অন্য কেউ কম্প্যাশনেট নিয়োগ পান, তাহলে সেক্ষেত্রে নবনিযুক্ত কর্মী এবং তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ফ্যামিলি পেনশনার হিসেবে সেই সুবিধা আর কিন্তু মিলবে না। সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা বড় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অর্থ দপ্তরের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে এবং তার ফলে আর বলার অপেক্ষা রাখে না, অনেকেই কিন্তু উপকৃত হবেন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে রাখবেন, ভিডিও অবশ্যই একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।